দেশের বিমা খাতের বাজার প্রায় 16,000 কোটি টাকা। এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করে এই অঙ্ক দ্বিগুণ করা সম্ভব। নিয়ন্ত্রক সংস্থা বলছে, আগের চেয়ে খানিকটা বেড়েছে বিমা দাবি পরিশোধের হার। এই খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা গেলে আরও বড় করা সম্ভব বিমার বাজার। এ বিষয়ে সব রকম ব্যবস্থা নেওয়ার কথাও বললেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা IDRA চেয়ারম্যান। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 82টি বিমা কোম্পানির উন্নয়ন ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান বাড়ানোর ভূমিকা রেখে আসছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা IDRA। কিন্তু পরিবার কেন্দ্রিক বিমা ব্যবসা পরিচালনার ধারা গড়ে ওঠায় এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। বিশেষ করে জীবন বিমার গ্রাহকদের মেয়াদ শেষে বিমা দাবির টাকা পেতে ভোগান্তির অভিযোগটা অনেক পুরনো। তাই এ খাতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার কথা বলছেন IDRA চেয়ারম্যান। বিমা কোম্পানিগুলো মানুষের রিস্ক নেয়, মানুষের জীবনের সম্পদের রিস্ক নেয়, কিন্তু সেই কোম্পানি নিজেই যদি রিস্কে থাকে তাহলে তো সেই রিস্ক করতে পারবে না, বহন করতে পারবে না। তো সেই জন্য আমরা এখন রিস্ক বেস সুপারভিশন চালু করেছি। IDRA তথ্য বলছে 2021 সালের তুলনায় প্রায় 18 লাখ নতুন গ্রাহক হওয়ায় 2022 সালে জীবন বীমার পলিসি খোলার হার বেড়েছে 14%। যদিও 17 কোটি মানুষের দেশে মাত্র 79 লাখ জীবন বীমার গ্রাহক রয়েছে, যা মোট জনসংখ্যার 5%-ও কম। 2023 সালে পরিশোধ করা হয়েছে 10,236 কোটি টাকা। এটা লাইফ এবং নন লাইফ দুইটা মিলে। কোনো একটা কোম্পানির যে বিমা দাবি পরিশোধ কতগুলো পেন্ডিং আছে, তার লাইফ ফান্ডে কত টাকা আছে, এটা আমরা দেখি। যখন দেখি যে FDR আছে কিন্তু বিমা দাবি পরিশোধ করছে না, তখন তাকে আমরা ডেডলাইন দিই যে তুমি এতটা FDR ভাঙা এত তারিখের মধ্যে পরিশোধ করো। তবে আস্থা বাড়াতে চলছে নানা উদ্যোগ। এ কারণে 2018 সালে যেখানে মোট পলিসির 50 ভাগই হতো তামাদি, তা বর্তমানে কমে 25% দাঁড়িয়েছে। ত্রুটিগুলো বের করছে এবং সেটা অ্যাড্রেস করার চেষ্টা করছে। যেমন আমরা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে এখানে স্পষ্ট করে দিয়েছি যে কোন কোন বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে বা কোন কোন বিষয়ে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেবে। এবং আমরা এখানে অনেকগুলো সাব কমিটির কথা বলেছি, যে শুধুমাত্র বোর্ডের সিদ্ধান্ত বা এককভাবে চেয়ারম্যান বা কোনো একজন সিদ্ধান্ত নেবে তা না, কমিটি থাকবে, বিভিন্ন বিষয়ের উপর কমিটি থাকবে। সেই কমিটিগুলো কাজ করবে, আইন বা যেভাবে প্রয়োগ করা উচিত সেইভাবেই করছি। যে কারণে অন্তত 3-4 জন তো আমাদের সময়ে নিয়োগ অনুমোদন পায় নাই, কিংবা আগে নিয়োগ ছিল, নিয়োগ পুনঃ অনুমোদন আমরা করি নাই। বর্তমানে জিডিপিতে বিমা খাতের অবদান 0.4%। তাই বিমায় মানুষের আস্থা বাড়ানো গেলে বর্তমানে 16,000 কোটি টাকার বিমার বাজার বেড়ে দ্বিগুণ হবে, বাড়বে কর্মসংস্থান। সুশান্ত সিনহা, 71, ঢাকা।